বাঘের তাড়া খেলে যে কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এই সাফারি পার্কে এসে। দক্ষ ড্রাইভারের জন্য এ যাত্রায় বেঁচেই গেলাম। কিছু ট্যুরিস্টের দুষ্টু বুদ্ধির জন্য কিন্তু এই অবস্থা হয়েছিল, যে যেমন তাকে ঠিক সেভাবেই থাকতে দিতে হয়। আর কি, চলো পুরো ভিডিওটা দেখেই ফেলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি বেঙ্গল সাফারি পার্ক। উত্তরবঙ্গের এই সাফারি পার্কে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, আর সেটা কিন্তু আমাদের পূরণ হচ্ছে আজকেই। এই সাফারি পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর টিকিটের কুপন মূল্য হলো 450 টাকা। 1 ঘন্টায় সাফারি বাসে করে পুরো পার্কটাতে ঘোরানো হয়। অনেকবারই আমরা উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছি, কিন্তু প্রত্যেকবারই ভাবি এবার যাব সেবার যাব, কোনোবারই কিন্তু যাওয়া হয়নি। তাই এবার কিন্তু আমরা ঠিক করেই রেখেছি যে এবার আমরা এই সাফারি পার্কে যাব। তাই সে মতন আমরা প্রোগ্রাম করে রেখেই দিয়েছিলাম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, সাফারি পার্কের ভেতরে কিন্তু মোবাইল কানেক্ট পুরোপুরি, ওয়াইফাই কানেক্ট বলো আর ইন্টারনেট কানেক্ট বলো, পুরোপুরি কিন্তু বন্ধ থাকে। এমনকি কেউ যদি তোমাদের সাথে হারিয়ে যায় বা কারোর সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাকে কিন্তু কোনো রকমভাবেই আর যোগাযোগ করতে পারবে না। একমাত্র পার্কের ভেতরে যারা কর্মরত কর্মী রয়েছেন তারাই কিন্তু তোমাদের সে ব্যাপারে সাহায্য করতে পারে। তাই যখনই সাফারি পার্কের ভেতরে ঢুকবে, সবাই সেটা মাথায় রেখে কিন্তু সাফারি পার্কে যেতে হবে। যার সাথে যাবে তার সাথে সাথেই কিন্তু সঙ্গে সঙ্গে থাকতে হবে, তা না হলে ওই একই সমস্যা, তাকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে এই পার্কের যারা কর্মী আছেন তাদের সাহায্য নিতে হবে। তার কারণ আমার সাথে এই সমস্যাটা হয়েছিল বলেই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। এখন আমরা ঢুকে পড়েছি সাফারি পার্কের পার্কিং এরিয়াতে। এরপরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ করা একেবারেই বারণ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিটটাকে এন্ট্রি করতে হবে, সেখান থেকে বাস নাম্বার দিয়ে দেবে আর সিট নাম্বারও দিয়ে দেবে। সেটার জন্য আমাদের আরেকটা রুমে গিয়ে অপেক্ষা করতে হবে। পার্কের ভেতরে রয়েছে লেডিস জেন্টস টয়লেট। এই হলো বাসে, সাফারি বাসের সিট এখানে রয়েছে, এখানে ঢুকতে হবে। সাফারি বাস, চলো এখানে ঢুকতে হবে। এবার আমাদের এখানে হচ্ছে বসে থাকতে হবে। ছোটখাটো জিনিস, এখানে বাস রয়েছে রাখা, তো এখানে উঠে পড়তে হবে।
আমি যেটা গুতে দিয়েছি কালকে জামালপুরে আমাদের খুবই सबका अपना अपना सीट नंबर दिया है। आप लोग एक एक करके बैठ जाइए। सीट नंबर सबको मिलेगा। 7593 बॉक्स नंबर 7593 सामने बॉक्स रेडी है। দেখতে পাচ্ছিস ওখান থেকে মানে ওখানে দেখতে পাচ্ছিস দুদিকে এরপর আমরা সাফারি বাসে সিট নাম্বার অনুযায়ী বসে পড়লাম আর বাস চলতেও শুরু করলো। আর প্রত্যেকের নজর রইল জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরটাতে কিন্তু ভাগ করে রাখা আছে কিছুটা নন্দনকাননের মতন। প্রথমেই দেখা পেলাম হরিণ, ময়ূর, আর তারপর এক এক করে খুলে গেল দরজা। ভল্লুক, সাদা বাঘ, চিতাবাঘ আর আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সবই দেখতে পেলাম এক এক করে। টুরিস্টরা তো ভীষণ এক্সাইটমেন্ট, বিশেষ করে ছোট বাচ্চারা এতটাই আনন্দ পেয়েছিল কি বলবো। আর এই জার্নিতে বড়রাও ছোট বাচ্চা হয়ে যায় দেখলাম। এই দেখো কত হরিণ। হরিণ আর বাঁদর সব একসাথেই থাকে। ঝাড়খণ্ডে আমরা সামনাসামনি দিকে এই সাফারি পার্কে দেখেছিলাম আলাদা আলাদা সেপারেশন করা আছে। এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা দিয়ে চলতে লাগলো এই সাফারি পার্কের গাড়ি। একেই পড়েছিল আমাদের পেছনের দিকে সিট, তারপরে আবার এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা। দূরে একটা ময়ূরও দেখা যাচ্ছে, ওই যে দূরে ময়ূর। ভেবেছে ঘাস খেতে দেবে, ওপরে ওখানে ময়ূরও আছে। যেহেতু সময়টা ছিল দুপুরের, তাই তেমন করে কিন্তু অ্যানিম্যাল আমরা সামনে দেখতে পাইনি। যেটুকু দেখতে পেয়েছি খাঁচার আশপাশেই ঘোরাঘুরি করছি। এখানে ময়ূর, হরিণ আর সময়টাও ছিল অ্যানিম্যালদের খাবার টাইম। এই অসুস্থ ভাল্লুকদের এখানে ইয়ে করা হয়, ঘুমিয়ে আছে দেখো, আরাম করে আজ করে ঘুমোচ্ছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে শীতে। লেপার্ড না, চিতা চিতা টাইগার চিতুয়া কবে গো कब आ गए साला आ जाओ आ जाओ आ जाओ आ जाओ दूल्हे दूल्हे चलते इसी साला पिल्लू है दो पिल्लू है चित्ता चित्ता चित्तुआ ना कस्तो नसुनेको घर परेको फुलफुली के घर परेको म मम्मी घरकोटा के फेचेको
অনেক ঘোরাঘুরির পর তারপরে গিয়ে দেখা পেলাম দক্ষিণ রায়ের। চলুন দেখে নেওয়া যাক কি ঘটেছিল। ভিডিও বানাতে কন্টেন্ট আপুই আপুই সে তো বাগবানি ঘাস তো খাচ্ছে, ঘাস। পাশাপাশি দুটো বাঘই ছিল, তার মধ্যে একটা বাঘ নিচে কি যেন একটা খাচ্ছিল, আর পাশে আরেকটা বাঘ ছিল, সে আবার গাছের গুড়ির থেকে দড়ির মতন সেগুলো নিয়েই খেলছিল। তিনিই রেগে গেলেন হঠাৎ করে আমাদের ওপরে। কেন রাখলেন? পাশের যে টুরিস্ট ছিল তিনি কিছু অঙ্গি ভঙ্গিমা করছিলেন, তাই দেখেই তিনি আমাদেরকে তাড়া করেছিলেন। এই দেখো এই দেখো আসছে, এই আসছে। আঙ্কেল ধরা যাচ্ছে না ওয়াও খেলছে, জঙ্গলের ইয়েগুলো ঘাসগুলো নিয়ে খেলছে। বেশি বয়স না, ছোট। মুখটা ঘোরা। तोंडतली छोटे पण नाही मोठा नाही जा 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 चल दे मन सुन उसका और मेरा झगड़ा देखना फिर आप मैं सिंह हूँ आपको पता नहीं शेरा वाली आता बघा त्याची पोच किती छान आहे ওই হাত নাড়াচ্ছে, দেখছে, ভাবি কি এগুলো। এরা তো বেড়ালেরই জাত। কি করে আমার দেখতে দেখতে সাফারি পার্কের কিন্তু 1 ঘন্টা কেটেই গেল। সাফারি পার্ক দেখার পরেও দেখা যেতে পারে কুমির, আরও নানান রকমের পাখি। সেগুলো কিন্তু একটু অন্য জায়গায় রয়েছে, সেগুলো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। আমাদের সাফারি এখানেই শেষ, এবার নেমে পড়তে হবে। অনেক কিছু দেখলাম, বাঘ দেখলাম, সাদা বাঘ দেখলাম, ভল্লুক দেখলাম, হরিণ দেখেছি, ময়ূর দেখেছি। এখানে ছোট বলবো না, বিশাল বড় একটা চিলড্রেন পার্ক আছে। বাচ্চারা এখানে খেলা করছে, আমার মনে হচ্ছে খুব স্কুলের বাচ্চারা এসছে। এই হলো ভেতরে একটা ক্যান্টিন আছে, এখানে বসবার জায়গা রয়েছে। এই হলো সাফারি পার্কের গাড়ি, আর ওই জায়গাটা থেকে উঠতে হয় সাফারিতে। ওখানে বাস দাঁড়িয়ে থাকে, বাসে করে সাফারি দেখতে হয়, যেটা আমরা করে এলাম। এখানে বিশাল বড় বড় সব গাছ রয়েছে। পাশে রয়েছে টয়লেট, এখান থেকেই আমরা যাব আবার হেঁটে। একটা চিড়িয়াঘর রয়েছে, সেটা দেখবার জন্য। এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি। যদি লোক সংখ্যা বেশি হয় টয় ট্রেনটা কিন্তু তবেই চালানো হয়।
খালি তো আইসক্রিম করতে হবে, বুঝলে? আমাদের সাফারি পার্ক দেখা শেষ। এরপরে ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই। आज दिन भर कभी नहीं जाएगा। क्या करने का এই